আজ থেকে ৬ বছর আগে কামরুল ইসলাম নামক একজন বাংলাদেশি বিদেশ থেকে ২টি কুকুর নিয়ে আসেন। সেটা শখের বশেই তিনি এনেছিলেন, কিন্তু শখের বশে আনার পর দেখা গেল এই কুকুরগুলো ব্রিডিং হচ্ছে এবং ব্রিডিং হওয়ার ফলে এই কুকুরগুলোর থেকে বিভিন্ন নতুন প্রজনন হচ্ছে, বাচ্চা হচ্ছে এবং এই সকল বাচ্চায় বাংলাদেশেও বেশ চাহিদা দেখা যাচ্ছে। এই সমস্ত কারণেই তিনি এই কুকুরগুলো লালন পালন শুরু করেন এবং নতুন নতুন প্রজনন করেন। এরপরে বাংলাদেশের বাজারে এই কুকুরগুলির খুব চাহিদা দেখা গেল। এই স্নাইপার কুকুরগুলির বিশেষত্ব হলো এরা বিশেষভাবে প্রভুভক্ত এবং এরা বাড়িঘর পাহারা দেয় এবং তার যে প্রভু তার সব কিছু নিরাপত্তার জন্য সে দেখভাল করে থাকে। তো বাংলাদেশে আমরা এখন পর্যন্ত গরুর খামার বা ভেড়া বা ছাগলের খামার কিংবা আমরা এখন পর্যন্ত কুমিরের খামার, সাপের খামার এসব দেখেছি, কিন্তু বিদেশি কুকুর প্রজনন এবং প্রজনন করার পর বাংলাদেশের বাজারে চাহিদা, এটা দেখে কামরুল ইসলাম উৎসাহিত বোধ করেন এবং তিনি কিছু কুকুর বাংলাদেশে বাজারে বিক্রিও করেছেন। এবং এই সমস্ত কুকুরগুলি বাংলাদেশে অনেক দাম, ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা দামের প্রতিটি কুকুর তিনি বিক্রি করেছেন। এখন পর্যন্ত প্রায় ১৫০-র মতো কুকুর এখান থেকে প্রজনন ক্ষেত্র থেকে বিক্রি হয়েছে। এতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে এই বিদেশি কুকুর চাষের একটা সম্ভাবনা রয়েছে। বিদেশে আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে পশ্চিমা দুনিয়ায় এই কুকুর পোষা বা কুকুরকে নিরাপত্তার জন্য ব্যবহার করার প্রচলন আছে। আমাদের দেশেও আছে, কিন্তু সেটা এত বিস্তৃত নয়। কিন্তু এখানে জনাব কামরুল ইসলাম এটার চাষাবাদ করে দেখতে পাচ্ছেন যে এই ধরনের কুকুরের চাষাবাদটা বেশ লাভজনক হচ্ছে এবং এটা অন্যান্য খামারের মতো হয়তো ভবিষ্যতে বাণিজ্যিক কাজে ব্যবহার করা সম্ভব হবে। তো বাংলাদেশে কুকুর সম্বন্ধে যে ধারণা এবং এই কুকুরগুলি যদি ভালো করে প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে এরা যে কত রকমের কাজে লাগতে পারে, শুধু নিরাপত্তা নয়, আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন রকম কাজে আমাদের নিরাপত্তা বাহিনীগুলি নানা রকম স্নাইপার ডগ ব্যবহার করে থাকে। তো এইসব কুকুরগুলো নিরাপত্তার জন্য ভবিষ্যতে এগুলি অনেক কাজে লাগবে, কারণ এখনকার যুগটা অবশ্য ডিজিটাল যুগ। সিসিটিভির মাধ্যমে অনেকেই নিরাপত্তা ব্যবস্থা করেন, কিন্তু দেখা যায় যে সিসিটিভি দিয়েও পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা যায় না। কিন্তু এখানে যদি এই সমস্ত কুকুর চাষাবাদ করা যায় এবং কুকুরগুলি, বিদেশি কুকুরগুলির যে ধরনের দক্ষতা, সেই দক্ষতার কাজে লাগানো যায়, তাহলে সেগুলি নিরাপত্তার কাজে ব্যবহার করা যায়। এটা একটা পরীক্ষামূলক বলা যায়, কারণ এই কুকুরগুলি মোটামুটি ঠান্ডার দেশ থেকে আসা এবং এদের গায়ে প্রচুর ক্যাশর, অনেকটা সিংহের মতো দেখতে, এবং সেইগুলির কারণে অনেকেই মনে করে থাকতে পারেন যে বাংলাদেশের মতো উষ্ণ বা নাতিশীতোষ্ণ অঞ্চলে এগুলির প্রজনন হবে কিনা। কিন্তু কামরুল ইসলাম এগুলি শখের বশে লালন পালন করে দেখতে পেলেন যে এগুলির মধ্যে প্রজননের সক্ষমতা রয়েছে এবং আমাদের দেশে এগুলি আমাদের দেশের উপযোগী করে তাদেরকে মানিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এবং এই কুকুর এখন একটা বাণিজ্যিক কাজেও ভবিষ্যতে যে ব্যবহার করা সম্ভব হবে লাভজনক কাজে, এবং এর মাধ্যমে কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থান এবং স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা মানুষের, সেটাও সম্ভব হতে পারে। আমাদের এই সমস্ত কুকুরগুলি যদি ভালো করে ট্রেনিং করা যায়, এগুলি কিন্তু নানা কাজেই ব্যবহার করা সম্ভব বলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে।
এবং এগুলিতে লালন পালনের খরচও যে খুব বেশি তাও না, কিন্তু লাভটা অনেক বেশি। এবং একটা নিরাপত্তার দিক থেকে এগুলিতে খুব কম খরচে ভালো নিরাপত্তা পাওয়া যেতে পারে। এছাড়া অনেকেই পোষা কুকুর হিসেবেও লালন পালন করতে পারেন। আপাতত বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলি এই ধরনের কুকুর পোষণ করেন এবং এই কুকুরগুলি পোষার কারণে তাদের নিরাপত্তা যেমন অনেকখানি রক্ষিত হচ্ছে এবং একটা নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষাও আমাদের দেশে এখন শুরু হয়েছে। এবং কুকুরের যে পোষমানা, কুকুরের যে আনুগত্য, সেই ব্যাপারে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা অনেক আগে থেকেই আছে এবং এই বিদেশি কুকুরগুলি সেই ধারণায় একটা নতুন কনফিডেন্সের জন্ম দিচ্ছে। ঢাকার উত্তরার কামার পাড়া এলাকায় এই কুকুরগুলি লালন পালন করছেন জনাব কামরুল ইসলাম। তিনি এই কাজে সাফল্যের সাথে এখানে এদের প্রজনন সম্ভব করেছেন এবং বাংলাদেশের অর্থনীতির জন্য এটা একটা সম্ভাবনাময় খাত বলে আপাতত মনে হচ্ছে। তবে এই ব্যাপারে আরও পরীক্ষা নিরীক্ষা, আরও গবেষণার মাধ্যমে হয়তো আমরা বুঝতে পারব যে এই কাজে ভবিষ্যতে কতটা কি হতে পারে। তো এটা একটা বৈচিত্র্যপূর্ণ বিষয় এবং আগ্রহের বিষয় যে বিদেশি কুকুর বাংলাদেশে পোষা এবং লালন পালনের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিতে নতুন এক সম্ভাবনার জন্ম দিয়েছে। বন্ধুগণ, আমরা এখন কথা বলছি আজকের এই কুকুরের যে খামারটা আপনারা দেখলেন, এই কুকুর খামারের যিনি তত্ত্বাবধায়কের সাথে কথা বলছি। আপনি দেখছেন যে ওনার সঙ্গে যে কুকুরটা আছে তার নাম হলো ডিফেন্ডার। আচ্ছা, আপনার নাম কি তত্ত্বাবধায়কের সাথে? আমার নাম শরীফুর রহমান, আমাকে বাবু ভাই নামে আমি পরিচিতি। আচ্ছা, তো এটার এখানে যে খামারের যে কুকুরের যে লালন পালন, বিদেশি কুকুর, সেটা কখন কিভাবে শুরু হয়েছে? এটা 6 বছর আগে আমার স্যার শখ করে 2টা কুকুর আনছি বাংলাদেশ। উনি নিয়েছিলেন সাইবেরিয়া থেকে। জি, এলা আলাস্কান মেলামস এই কুকুর জাতের নাম। আচ্ছা, স্যার আনার পর এটা একটা ছেলে একটা মেয়ে আনার পরে মানুষের দেখে তো মানে মনে করেন মানে সবার একটা আগ্রহ জাগে বাচ্চা নেবে, মানে একটা বাচ্চা চাই তো এদের ব্লিডিং করে বাচ্চা ফুটায়। এই জন্য ডিফেন্ডার আস্তে আস্তে মানে এখন আমার প্রায় 6 বছরের মধ্যে প্রায় 150 মতো বাচ্চা আমি সেল করছি। এখানেই ব্লিডিং করা সম্ভব হয়েছে? সব এখানে ব্লিডিং করাচ্ছি এবং খুব চাহিদা, ব্যাপক চাহিদা, কিন্তু দিতে পারছি না যে এদের যে মানে এদের বছর। তারপরে মানে এই দেশের আবহাওয়ার সাথে আগে করি না, এরপরে এখন রাখছি, এখন কোনো সমস্যা হয় না। এরা ঠান্ডা গরম সব এতে থাকতে পারে। এই যে দেখেন আমার এখানে খোলামেলা কাজে লাগে আপনারা এখানে যারা সিকিউরিটি গার্ড হিসাবে পারবেন। যে কোনো অপরিচিত লোক মানে ঢুকলেই মানে ওর আগে ডাক্তার শুরু করবো আগে। তাছাড়া নিয়ম কানুনের ব্যাপারও আছে, ও মানে যা বলবেন মানে যেভাবে আপনি তাকে ই করো ঠিক সেভাবে। অনেকেই তো মনে করেন পোষা কুকুর পালার জন্য নেন কুকুর শখের বসে, সেরকম কি এখানে? জি জি জি, বহুত। আমি তো গুলশান বাড়িদারা বসুন্ধরাতে আমার নাহলে 100-র উপর কিন্তু দেওয়া আছে। ওয়ালটন গ্রুপে, বাজাজ, সুজুকি বাজাজ কোম্পানি, সুজুকি কোম্পানি, মানে বিভিন্ন বড় প্রতিষ্ঠানে আমার এই বাচ্চা দেওয়া আছে। ওগুলি তারা শখের বসে ওনারা নিয়ে সিকিউরিটি হিসাবে রাখতেছে, বাসায় আছে, শখের বসেও কতজন নিতেছে। ওগুলি কি আপনারা যে লালন পালন করেন ওরা কি পোষ মানছে? হ্যাঁ, পোষ মানছে। এদের যেমন কোন কামড় তো পরিচিত লোক পাইলে তো মানে এরা আগে ওই মানুষদের মানে এটা ঘ্রাণটা নাই, ঘ্রাণে এরা বুঝলি তো আর কি উদ্দেশ্যে আসছে না, ওরা ঘ্রাণ শুকলে মানে ওরা বুঝতে পারে। তাছাড়া আমার এক রুমে যে 16টা কুকুর থাকে, যদি কখনো কেউ কারো হঠাৎ যদি বাথরুম বা প্রসব ডাক দেয়, তারা রুমে ঘুম নোংরা করে না এবং ওদেরকে যখন খাওয়া দাওয়া করে ছেড়ে দেয়, একবার ওদের বাথরুম যে জায়গায় করা আছে একবার ঠিক ওই জায়গায় ওদের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা করা ওখানে।
এই কুকুরগুলি আপনারা এখন কি কি ধরনের খাবার দাবার করেন? আমরা মূলত 2 বেলা খাবার খাওয়াই। এদের জন্য ওই যে বাজার থেকে মুরগি আছে বা মুরগির পা, মাথা, গিলা, কলিজা এসব গলাও আনি। চাউলের সাথে কিছুটা হলুদ আর পানি মিক্সড করে এদের জন্য রান্না করি, খিচুড়ি রান্না রান্না করে এদেরকে খাওয়াই। এদের হয়তো একটা কুকুর যদি মাসে 2000 খরচ যায়, বেশি খরচ হয় না। খাবার খরচ? জি, ওদের খাবার ইটা কিন্তু কম। হ্যাঁ, মাসে তো 2000 করে আমার খরচ যায়। তো আমার যদি 6 মাসের মধ্যে যদি আমার 8টা বাচ্চা বা 7টা যদি হয়, বা আল্লাহ যদি আমার 6টা বাচ্চা দেয়, তো 6টা বাচ্চা তো কম করে হলেও আমার নাম মনে করে 5 লাখ টাকা। তো আমার 6 মাসে নিলে আমার 50-60 হাজার টাকা খরচ গেল। এখানে ভালো একটা ব্যবসা এটা। এটা প্রথমেই কি মানে বছরে 2বার করে breeding? জি, 2 বেলা। প্রতিবারে কতগুলি বাচ্চা তারা দেয়? 7টা, 8টা, 6টা, 6টার নিচে নাই, এর বেশি। 6টার থেকে একবার উপরে চলে যায়। তো এটা চাষ করার পর থেকে এখন যে চাহিদা কিরকম দেখছেন? চাহিদা যেমন ধরেন, এই বাচ্চা আমি 3 মাস আমি করতে পারি না। আমার তো নিয়ম আছে যে আমি 3 মাসের বাচ্চা আমার 3টা ভ্যাকসিন দেওয়া লাগে। এদের জন্মের পর 3টা ভ্যাকসিন আছে, এক প্রতি 1 মাস পর একটা ভ্যাকসিন দেওয়া লাগে। 3 মাসে 3টা ভ্যাকসিন দেওয়ার পরে তখন মানে এদের যদি আলো পাক মানে হায়াত দিয়ে রাখে, 3 মাসের ভিতরে এরা টিকে গেল। বাট ওরা খুবই প্রভুভক্ত এবং জি, পোষা, জি। মানে এই 3 মাস পরে মানে আর আমি রাখতে পারি না, ওই তো এটা সেল করে ফেলাই। কত করে বিক্রি করেন? একটা দাম কত? কুকুর সাইজ, ওজন মানে ভেদা ভেদে দাম 80, কোনোটা 1 লাখ, কোনো 90,000, 1,10,000, 70,000, মানে এই ভেদা ভেদে মানে এটার মানে দাম কত আছে? মানে দাম ওজন ভেদে বিক্রি করছি সর্বোচ্চ 1.5 লাখ, সর্বনিম্ন 1 লাখ। এর মধ্যে 1,10,000, 1,20,000 এরকম আছে। আচ্ছা, হ্যাঁ, এগুলা কত? কারণ যেনারা কুকুর কিনে ওনারা তো ফকির লোক, ওনারা তো টাকা দেয় না। ওরা দেখে কুকুর তো পছন্দ হলে আর রাখে না। যেমন এই যে কিছুদিন আগে আপনার মেঘনা গ্রুপের জামাই মেয়ে এসে আমার এখান থেকে কুকুর নিয়ে গেছে। আমার দুধের বাচ্চা বাচ্চাই নিয়ে গেছে। তারপরে নিয়ে চলে গেছে। যদি আমি অন্যখানে সেল করে দিই, হ্যাঁ। ওনারা বিশ্বাস করবেন না। তারপর আমার বাচ্চা নিয়ে গেছে। তো ওদের জীবনযাপনটা কিরকম? ওদের জীবনযাপনটা- ওরা কোনো দম্পতি কাপল আছে ওদের মধ্যে? ওদের না আছে, ওনারা স্বামী স্ত্রী সব আলাদা আলাদা ওদের কি করা আছে। আচ্ছা, হ্যাঁ, ওদেরকে ওই সকালে যেমন ওদের টাইম একটা, বা বিকালে মানে সারাদিনই মাঠে আমার এখানে, কারণ আমার বিশাল জায়গায় এখানে ছেড়ে রাখি, ওরা ঘুরে ফিরে খাই দেয়। হ্যাঁ, ওদের যেমন শ্যাম্পু আছে, সাবান আছে। অসুখ বিসুখ তেমন খুব একটা এদের এগুলো ফোনেই নেই। ওদের সব থেকে ভালো আপনার কি জানেন, যেমন রুম নোংরা করে না। ওদেরকে যদি 1 বার 2 বার যে জায়গাটা দেখাই দিব, ওখানে যে ওরা বাথরুম করে। কিন্তু আমার রুমে যদি একান্ত ওদের মানে জরুরি কোনো প্রয়োজন হয়, তাহলে ওরা ডাক দিলে আমরা বুঝতে পারি, আমি বুঝতে পারি যে আর কোনো সমস্যা। আচ্ছা, যদি হাঁচা খুলে দিলে একবার দৌড় দিয়ে এসে আপনার বাথরুম বা প্রসব করে আবার সুন্দর হয়ে যায়। আচ্ছা, তো ওদের দাম্পত্য জীবনে কখনো মান অভিমান হতে দেখছেন? একজন আরেকজনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক বা এরকম কিছু? না, হয় ওদের মধ্যে হয়, কিন্তু আসলে কি যে মানে একজন বয়সে আরেকজনের কারণ যদি মারামারি বা কোনো কিছু লাগে, তো এরা তো আমিও এদেরকে হয়তো বা ট্যাকেল দিতে পারবো কিনা। কারণ এরা তো এমনি আপনার সাথে, কিন্তু আবার হিংসার দিকেও কম না। অপরিচিত সন্ধ্যার পর যখন কেউ একটা আমার এদিকে যদি খালি কি করে, তো মানে এদের দাপটে মানে এই এলাকাটা মানে আমার এই জায়গা গরম করে ফেলে এরা। তো যারা যে জোড়া হিসাবে তাদেরকে মানে আমি মাঠ ছেড়ে দিই। বাংলাদেশে এই বিদেশি কুকুর বাণিজ্যিক সম্ভাবনা কি দেখতেছেন আপনি? আমি তো মনে করি লাভজনক ব্যবসা এটা একটা। আমি দীর্ঘ 6 বছর ধরে করতেছি। এদের ধরেন একবার যদি আমার 2টা মেয়ে কুকুরে যদি আমার 10টাও বাচ্চা দেয়, 10টা বাচ্চা না হলো 8 লাখ, 10 লাখ থেকে না 8 লাখই ধরি। আমার 6 মাসের ভিতরে আমার 10টা বাচ্চা, 8 লাখ। 6 মাসে আমার কত খরচ যায়? কুকুর প্রতি আমার যায় 2,000 টাকা। 6 মাসে আমার কত আর খরচ গেল না? 1 লাখই যাক। খুব ভালো একটা আপনার লাভজনক ব্যবসায়ী বিজনেস, এই কুকুরের বিজনেস। আমি আগে বুঝি না, আগে তো আমি শখের বসে আমার সারে নিয়ে এলে আমাকে দিল যে তুমি এখানে পালো। পরে দেখি ও বাবা, এই কুকুর দিয়ে মানুষের ভাই আমাকে একটা বাচ্চা দিতে হবে, ভাই একটা আমার দামের সাথে কথা বাচ্চা দেওয়া লাগবে।
এই তো তখন মানে আমরা কি করে আসতে জিনিসটা বিজনেস আমাদের রূপান্তরিত করা প্রথমে আপনারা এটা প্রথমে শখের বসে জি প্রথম শখের বসে নিয়েছিলাম, কিন্তু মানুষের চাহিদা ক্ষেত্রে পরের পরে আমরা বিজনেস ওয়ালটন গ্রুপ বসে, এই যে আপনার এই বড় বড় যত গ্রুপ কোম্পানি, আমার গুলশান বাড়ি যারা বসে ধরো বহুত কুকুর দেওয়া, এক থেকে 150 কুকুর আমার দেওয়া আছে। ঢাকার বাইরে থেকে থেকে সব নিয়ে গেছে, গোপালগঞ্জ থেকে নিয়ে গেছে, খুলনা থেকে নিয়ে গেছে, কুমিল্লা থেকে নিয়ে গেছে। কিন্তু এই যে সিসিটিভি বা অন্যান্য আসার কারণে কি কুকুরের চাহিদাটা কমছে? সিসিটিভিতে আপনি কি করবেন? সিসিটিভিতে তো মাস্ক লাগিয়ে চুরি করে নিয়ে চলে গেল, আপনি সিসিটিভিতে কি চিনবেন? আর একটা কুকুর থাকলে সর্বাধিক দেওয়া আপনার মালিককে সে হেফাজত করবে। যেমন আমার কাছে তো থাকে রাত্রে ছাড়া, আমি যেখানে থাকি আমারও ছাড়া থাকে, ও মাঠ ঘুরবে আমার রুমের সামনে যা বসবে, মাঠ ঘুরবে একবার রাউন্ড দিবে যা ওখানে বসবে, মানে উচ্চায় ওর মনিবের মালিকের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, বাট ও কখনো অবাধ্য হয় না। না। সে খুবই মানে এবং এদের আরেকটা জিনিস দেখছি আপনার, মানে কানের খুব, আমি কিছু জিনিস দেখাই, আসেন আপনারা দেখাই, কিছু খাল দেখাবো, জিনিস দেখাবো, যেমন সাপোর্ট দেখায়, এটা এই সামনে আসে, এরা এমনই আছে যে এই যেমন খালটা দেখবেন, এই যেমন খাল, আমার কিন্তু এখানে বহুত খাল আছে, এটা তো ছোট একটা খাল, হয়তো বা ইঁদুরের বাচ্চা বা কোনো একটা ব্যাং বা কোনো একটা পোকামাকড় কিছু একটা যদি দেখছে, ওকে মানে না মারা পর্যন্ত যতদূর খুঁড়ে আরো আছে বহুত প্রমাণ, আমার ওয়ালের কান্না কান্না বহুত আছে, আমি যখন প্রথম 2টা কুকুর আনছিলাম তখন এখানে প্রচুর বেজি ছিল, বহুত বেজি ছিল আমার, এখন একটা আরাম বেজিও নেই। সিকিউরিটির জন্য খুব মানে তাদের কানটা কিন্তু খুব অগাধ, মানে বললাম যে একটুকুই শব্দ, মানে ওরা ঘাড়ও কত সময় বুঝে ফেলায় যেখানে কিছু আছে, স্নাইপার। জি, বন্ধনীয় অবস্থা। জি তা আমি মনে করি আমাদের দেশে যদি কোনো ভাই ব্রাদাররা করতে চায় করতে পারে, আমার কাছে নিয়ে দেখ, আমি তো যদি তারা করতে চায়। আপনারা কি এই কুকুরগুলি পালার জন্য বা এগুলি করার জন্য কোথাও কোনো প্রশিক্ষণ নিয়েছেন বা কোনো প্রশিক্ষণ নাকি পালতে আমরা পালতে মানে মোটামুটি, তাছাড়া ওই বিদেশিরা মাঝে মাঝে আসে, ওরাও ওই যে বিভিন্ন রাস্তাঘাট যেমন সব আসে, ওনারা দেখে, ওনারা আদর্শ করে, ওনাদের কাছে কিছুটা। জি আপনারা কি কিছু প্রশিক্ষণ নিচ্ছেন? প্রশিক্ষণ বলতে কি, আমার স্যারে যখন শখের বসে বাইরে থেকে 2টা কুকুর নিয়ে আসলো, তা স্যারে কিছু কিছু নিয়ম কানুন ওখান থেকে স্যারে শিখেছে, মানে স্যারে তো ইংলিশে ওনাদের সাথেই করছে, আমরা তো আর অতটাই করবে, স্যার এসে আমাদেরকে বাংলায় সব লিখে নিয়ম কানুন গুলো ওদের সম্বন্ধে একটু মানে আমাদেরকে বুঝিয়ে দিল, এইভাবে এদেরকে এইভাবে লালন পালন করতে হবে। আর ভ্যাকসিন এদের বছরে একটা ভ্যাকসিন লাগে, একটা ভ্যাকসিনে আপনার 5টা রোগের কাজ করে। যেমন ধরেন একটা পার্বো ভাইরাস আছে, সবচেয়ে ভয়ঙ্কর একটা অসুখ কুকুরের, আরো 4টা আছে যেমন মানুষের কামড়ানো, আরো 3টা আরো অন্যান্য রোগের আছে, 5টা রোগের কাজ করে, বছরে একটা করে ভ্যাকসিন দেওয়া লাগে। ভ্যাকসিন 1800 থেকে 2000 টাকা পড়ে একটা ভ্যাকসিন, 1 বছরের জন্য নিয়ে। এখন যারা আপনাদের এখান থেকে কুকুরগুলি সংগ্রহ করেন, নেন, তাদেরকে কি আপনারা নিয়ম কানুন কিছু শিখিয়ে দেন বা ট্রেনিংটা আপনারা দেন? ওনারা যদি আমাদেরকে বলে, তো আমরা আমাদের যে নিয়ম কানুন আমরা তো ওনাদেরকে সেভাবে বলে, তো অতটা লাগে না, কারণ আসে তো সব যেনারা আসেনিতে সখী লোক, এরা আগে থেকে মানে সবকিছু বুঝে এদের সম্বন্ধে আগে মনে হয় ওরা সার্চ করে দেখে, সবকিছু বুঝে তারপরে মানে এদের এক্সারসাইজ কি খোলা মাঠে? জি, পুরো মাঠ, আমার মাঠেই ওরা ঘুরে, এই মাঠেই ঘুরে ওরা সব, বিরাট মাঠ। জি, আমার এই মাঠটাই আমার স্যারে ওদের জন্য এই মাঠ দিয়ে রাখছে আমার, যে তুমি এখানে ওদেরকে নিয়ে কি করো, কিন্তু আমরা আসলে মানে ক্ষেত্রে যেতে চাই না, স্যারের শখ তুলতে দেয়। আচ্ছা, মাঠ ছাড়া কি এমনি অল্প জায়গার মধ্যে কি? জি, আপনি পারবেন অল্প জায়গায়, এরা তো আপনার মানে যে সারাক্ষণ যারা বাইরে, এরা বাইরে থাকে না, কারণ এরা ওই বেশিরভাগই হয়তো, তবে এদেরকে একটু ঠান্ডা জায়গা, একটু ঠান্ডা শুষ্ক জায়গা রাখতে হবে, যেন একটু রোদের তাপটা কম থাকে, কারণ এদের শরীরে পশম বেশি, গরমটা হয়তো বা লাগতে পারে। হ্যাঁ, তো একটু খোলামেলা যদি জায়গাটা থাকে, অল্প জায়গা হলেও কোনো সমস্যা নেই। অথবা আমাদের স্যারের হয়তো আছে, হয়তো আমরা এখানে জায়গাটা আমাদের দেখা হয়, নজরে রাখি, প্লাস আমরা ওইখানে এইটা করি পাশাপাশি। ধন্যবাদ আপনাকে অনেক। জি, আসসালামু আলাইকুম। জনাব কামরুল ইসলামের এখন মোট 16টি কুকুর আছে, বাকিগুলি বিক্রি হয়ে গেছে, কারণ এগুলির চাহিদা প্রচুর বাড়ছে, সেই জন্যে
এই কুকুরগুলি কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে এরা এতটা শৃঙ্খলা বা এতটা মানে প্রভুকে বা যিনি লালন পালন করেন তাকে মান্য করেন। যেমন ধরেন ওরা একবার যদি যেখানে মানে টয়লেট দেখিয়ে দেওয়া হয় সেইখানেই তারা গিয়ে টয়লেট করে, অন্য কোথাও টয়লেট করে না, যত্রতত্র করে না। ওদের মানে ওরা এখানে বেশ একটা উন্মুক্ত জায়গা আছে, ঘোরাফেরা করে। কিন্তু যদি উন্মুক্ত জায়গা নাও থাকে, খুব কম জায়গাতেও কিন্তু এই চাষাবাদ কুকুরের যে উৎপাদন বা প্রজনন সেটা সম্ভব। বিদেশি কুকুর আমাদের দেশে যে দেশি কুকুর যা আছে তাদের চেয়ে এরা অনেক বেশি নিরাপত্তা সক্ষমতা দিতে পারে। নিরাপত্তার ব্যাপারে আমরা অবশ্যই এখন ডিজিটাল টেকনোলজির উপর নির্ভরশীলতা আছে এবং এই নির্ভরশীলতা থাকবে, কিন্তু এই ডিজিটাল টেকনোলজি 100% নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। সেই জন্যেই যে কুকুর, সেই কুকুরকে, আর কুকুর যে এতটা বিশ্বস্ত, কারণ প্রযুক্তি অনেক সময় গোলযোগ করতে পারে, কিন্তু কুকুর তার প্রভুর সাথে কখনো বিট্রে করবে না। সে তার প্রভুর জন্যে, প্রভুর নিরাপত্তার জন্যে সবই করে থাকে। তো এখানকার কুকুরগুলির মধ্যে, যে কামারপাড়া এলাকার কুকুরগুলির মধ্যে দেখা যাচ্ছে যে তাদের নিজেদের মধ্যে যে কাপল মানে দাম্পত্য জীবন সেটাও কিন্তু সুশৃঙ্খল। একজন অন্য একজনের পার্টনার সাথে যৌন সম্পর্ক স্থাপন করে না। যদি কেউ একে অন্যজনের সাথে ভাব করে তাহলে সেটা নিয়ে তাদের মধ্যে বেশ কোন্দলের সৃষ্টি হয় এবং সেটা বেশ ইন্টারেস্টিং বিষয়। এবং এরা সার্বিকভাবে খুব নিয়মানুবর্তী। একটা সময় মনে করা হতো যে এই ধরনের কুকুর লালন পালন করা খুবই ব্যয়বহুল, বিশেষ করে আমরা যখন পণ্ডিত মশাইয়ের গল্পটা পড়েছি সেখানে তো বলা হয়েছে যে শিক্ষকের বেতন এতই কম যে লাট সাহেবের কুকুরের যে কম, মানে একটি পায়ের খরচের চেয়ে কম, যেটা অনেকটা ব্যঙ্গ বিদ্রুপ বা স্যাটায়ার ধরনের রম্য রচনায় সেটা বলা হয়েছিল। কিন্তু এখনকার এই যে কুকুরগুলি বিদেশি কুকুর, এরা মাত্র 2 বার খাওয়া দাওয়া করে, মাসে বড় জোর খাওয়ার বাবদ 2000 টাকার মতো খরচ হতে পারে, কিন্তু লাভ অনেক বেশি। তবে এগুলির দাম অনেক বেশি, যে কারণে সাধারণ মানুষের কাছে বিষয়টা বিলাসিতা হতে পারে। কিন্তু যারা কর্পোরেট কোম্পানি কিংবা বিত্তশালী, তারা তাদের নিরাপত্তার প্রয়োজনে এইটুকু খরচ তেমন কিছুই না তাদের জন্য। এবং এই জন্যেই এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন কোম্পানি ওদেরকে ক্রয় করছে এবং এদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে নিরাপত্তার কাজে। কুকুর লালন পালন করা সেই অর্থে আজকের দিনে অতটা বিলাসী কাজও নয়। এরা আসলে এত বুদ্ধিদীপ্ত এবং এত প্রখর বোধ সম্পন্ন যে এদেরকে দেখাশোনা করার জন্য খুব বেশি সময় ব্যয় করতে হয় না। ওরা ওদের নিয়মেই, যে নিয়ম প্রভু শিখিয়ে দেবে, মানে সে নিয়ম মেনেই তারা চলে।
সাধারণ খাবারই তারা খায়, তবে ওদের চিকিৎসার জন্য ভ্যাকসিনের প্রয়োজন পড়ে, যে ভ্যাকসিনটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং সাধারণত ওরা কোনো ক্ষতি করে না, মানে যারা কোনো অবস্থাতেই মনিবের ক্ষতি করবে না, তাদেরকে এরা ক্ষতি করে না। আর এদের মধ্যে প্রচুর ভ্যাকসিন ট্যাক্সিন দেওয়া আছে। এইসব দিক থেকে এই ধরনের কুকুরগুলি অত্যন্ত ভালো এবং এরা অত্যন্ত মনের আনন্দে জীবনযাপন করে। যখন ক্ষুধা পায় তখন তারা কিছুটা হইচই করে, কিন্তু বাকি সময় ওদের খুব একটা কাউকে ডিস্টার্ব বা করার কোনো দেখা যায় না। অনেকেই শখের বশে কুকুর পোষেন, কারণ একটা কথা আছে যে মানুষ হয়তো বেইমানি করতে পারে, কিন্তু কুকুর কখনো সেটা করে না। কুকুর তার মনিবের ব্যাপারে 100 ভাগ বিশ্বস্ত। বাংলাদেশের পোষা প্রাণীদের মধ্যে এই সুনাম কুকুরের আছে এবং বিশ্বের অন্যান্য দেশেও এই কুকুরের এই সুনাম আছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রাণীদের ব্যাপারে সবাই খুব সেন্সিটিভ। আশা করি ভবিষ্যতে বাংলাদেশেও সর্বস্তরে এই সমস্ত পোষা প্রাণীদের ব্যাপারে, তাদের সুরক্ষার ব্যাপারেও সবাই আগ্রহী হবেন। বিশেষ করে কুকুরের মতো বিশ্বস্ত প্রাণী, যারা মানুষকে, যারা নিঃসঙ্গ মানুষ তাদেরকে সঙ্গ দেয়, মানুষকে নিরাপত্তা দেয় এবং এইসব লালন পালন করে অনেকে আনন্দ উপভোগ করেন। তো আমরা কামারপাড়ার, অর্থাৎ উত্তরা এলাকার কামারপাড়ায় অবস্থিত এই কুকুর প্রজনন কেন্দ্রটি দেখে অত্যন্ত অভিভূত, যে এটা একটা সুন্দর পরীক্ষা নিরীক্ষা, যেখানে বাংলাদেশের অর্থনীতির নতুন খাতের সৃষ্টি হতে পারে। আমরা এখানে একটা কুকুরের খামারে এসেছি। বাংলাদেশে অন্যান্য আপনার গবাদি পশুর খামার
গরুর খামার কিংবা কুমিরের খামার, এমনকি অন্যান্য সাপের খামার পর্যন্ত আমরা দেখেছি, কিন্তু এই যে বিদেশি কুকুর লালন পালন করা, এটার কিন্তু আমরা এর আগে আর কখনো দেখি নাই। আমি এই আজকে আসলাম উত্তরার কামারপাড়া এলাকায়, যেখানে আপনারা এই খামারটা গড়ে উঠেছে আমাদের এক বাংলাদেশি, যিনি এটা এই কুকুরগুলিকে নিয়ে এসেছিলেন বিদেশ থেকে, সাইবেরিয়া থেকে, এই শখের বশে। কিন্তু এখানে আসার পর এগুলি যে ব্রিডিং হয়েছে বা যে বাচ্চা জন্ম হয়েছে, সেই বাচ্চা জন্ম হওয়ার ফলে দেখা যাচ্ছে যে এইগুলি অনেক বেশি চাহিদা বাজারে, বিশেষ করে যারা ধর্নাঢ্য লোকজন ঢাকায় গুলশান বনানী বাড়িধারায় যারা থাকেন, তাদের অনেকে বাড়ি পাহারা দেওয়ার জন্য। এক একটা দেখতে সিংহের মতো এবং বিরাট আকৃতির, এবং এরা নানা রকম মানে যে বাসা পাহারা দেওয়ার থেকে শুরু করে অনেকে আবার পোষা পালার জন্য এটা নেন, এবং এখানে প্রচুর চাহিদা রয়েছে এই কুকুর চাষের। সুতরাং মনে হচ্ছে যে বাংলাদেশে এই বিদেশি কুকুর চাষ বা বিদেশি কুকুরের একটা খামার গড়ে তুলে সেটাও একটা বাণিজ্যিক পণ্য হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে আগামী দিনে মনে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।